তোমরা শুনলে অবাক হবা, আমাকে বলতে হচ্ছে। কেমন লাগলো সাকিব আল হাসানের খেলা? যারা সাকিব আল হাসানের অবসর দেখে ফেলেছে রে, তার রিটায়ারমেন্টটা পাঠিয়ে দিতেছো, তারা তো আসলে গুণীর মর্যাদা বোঝে না, ঠিক যেমন জায়েদ খানকে বোঝে না। দেখলা, এই যে নগদে আমরা একসাথে অ্যাড করলাম, তারপর থেকে সাকিব আল হাসানকে যেসব আলোচনা করেছি, সাকিব আল হাসান আমার কাছে যেসব জ্ঞান নিয়েছে, কিভাবে সবচেয়ে বড় জ্ঞান ছিল, তোমরা আসলে অবাক হবা। আমাকে আবারও বলতে হচ্ছে, ছোটবেলা থেকে এই জ্ঞানটা আমি সবাইকে দিই যে বড় বাঘের কি গুণ, বড় বাঘের সবচেয়ে বড় গুণ হচ্ছে, সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সে দুই পা পিছায় যায় সবচেয়ে বড় লাভটা দেয়। তোমরা শুনলে অবাক হবা। আমাকে আবারও বলতে হচ্ছে যে এই কথাটা বারবার শুনতে অসহ্য লাগলো, আমি আবার বলবো যে সাকিব আল হাসান বাংলাদেশ দলের সেই বড় বাঘটা। তারা তোমরা যতই রিটায়ারমেন্টে পাঠিয়ে দাও, যতই গালাগালি করো, সাকিব আল হাসান ঠিক পরের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচে ঠিক এভাবে ফিরে আসে, আর দরকারের সময় এভাবে পারফর্ম করে, সবাই খেলে তাকায় তাকায় দেখে। ঠিক যেমন জায়েদ খানের পারফরমেন্স, জায়েদ খানের ডিগবাজি, সবাই তাকেই তাকিয়ে দেখে সারা বিশ্ব। বাংলাদেশের একমাত্র নাম্বার ওয়ান খান, সরি অনেকে পরে বিদ্রোহ করতে পারে, এগুলো কিছু বলার নেই তাহলে। কিন্তু নগদ অ্যাডের পর দুজনের যে 16 পরামর্শ হয়েছে, তার ফলাফল স্বরূপ এই ফলটা তোমরা পেলে। দুজন বাঘ বাংলাদেশে আছে, সাকিব আল হাসান, জায়েদ খান। এখন দেখো কীভাবে ডিগবাজি দিয়ে নিজের ক্যারিয়ারটাকে, নিজের খেলাটাকে ঘুরিয়ে ফেলতে হয়, ডিগবাজি করতে শিখছে। উত্তর দিব না, উত্তর দিব না, উত্তর দিলে মনে করবা আমি আসলে নিজের গর্ব করি। নিজের গর্ব করা জায়েদ খানের কাজ না, এগুলো তোমাদের কাজ। থ্যাংক ইউ ভেরি মাচ।